আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ড্রোন। আজকে আমরা এই ড্রোনটির রিভিউ করব। আজকে আমাদের রিভিউতে যে বিষয়গুলো থাকবে, প্রথমে আমরা এই ড্রোনটি সম্পর্কে কিছু বেসিক ধারণা আপনাদেরকে দিব। এরপর এটি আনবক্সিং করব এবং এরপর এটা কিভাবে উড়াবেন এবং আমরা লাইভ উড়িয়ে দেখাবো। তারপর যেটা থাকবে, এই ড্রোনের নিজস্ব ক্যামেরা আছে, সেই নিজস্ব ক্যামেরার যে ভিডিও ফুটেজ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি সকলেরই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এটি মূলত হচ্ছে একটি চাইনিজ ড্রোন, যার মডেল হচ্ছে W10। এটি একটি টয় টাইপের ড্রোন। টয় বলতে খেলনা টাইপের ড্রোন। এটা একেবারে যে খেলনা তাও নয়, এটা আপনার 8-10 বছর 12 বছরের পর্যন্ত বাচ্চারা কিন্তু এটা উড়িয়ে মজা নিতে পারবে এবং আশা করি তাদের ভালোও লাগবে। ওভারঅল ড্রোনটা কম দামের ভিতরে মোটামুটি ভালো। এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 9,500 টাকা। এই ড্রোনটির যেহেতু একটু দাম কম, সেহেতু এর ফিচারও তুলনামূলক কমই থাকবে, এটাই স্বাভাবিক। এই ড্রোনটি বাংলাদেশে বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেলই পাওয়া যাচ্ছে। এই ড্রোনের কিছু ফিচার আছে, সেগুলো এখানে দেওয়া আছে। 1K রিটার্ন, 360D আই ভিশন, 2.4G গিগাহার্টজ এর যে ওয়াইফাই সিগন্যাল, রিমোট থেকে যে এর কানেকশন সেটা বোঝাচ্ছে। মোটামুটি আসলে কম দামের ড্রোনে বেশি ফিচার থাকে না। এগুলো দেখাচ্ছে যে আপনি রিপেয়ার ক্রস দেওয়া আছে, নিজে নিজে ঘরে বসে রিপেয়ার করতে পারবেন না, তাহলে সেট করতে পারবেন না। এটা বৃষ্টিতে ভিজানো যাবে না, যেখানে তারের খাম্বা তার এসব আছে এসব জায়গায় উড়ানো যাবে না। এই ছোট ছোট জিনিস এখানে লেখা দেখেনি যে মেড ইন চায়না। এটি এখন আমরা যে কাজটি করব, এটা আনবক্সিং করব এবং এর তথ্যগুলো আমরা একে একে দেওয়া শুরু করব। তো এটা এখন আমরা আনবক্সিং করে দেখি যে এটার প্যাকেটে কি থাকবে। এর সঙ্গে কিন্তু সুন্দর একটা ব্যাগ আছে, দেখতে পাচ্ছেন। ব্যাগটি আমরা এখন খুলবো। ব্যাগটি খোলার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোনটি। এটা হচ্ছে আমাদের সেই ড্রোন। ড্রোনটির লুক মোটামুটি একেবারে খারাপ না, ভালোই। আর সাইজটা অতটা ছোট না যতটা আমি মনে করেছিলাম, তুলনামূলক বেশ বড়ই আছে। এই ড্রোনটির যে মোটরগুলো আছে, এই মোটরগুলো কিন্তু ব্রাশলেস মোটরগুলো কিন্তু সো পাওয়ারফুল হয়ে থাকে। এটার স্পিডটা খুব ভালো, যার জন্য মোটরের ব্যালেন্সটাও ভালো পাওয়া যায়। ওভারঅল টোটাল দেখতে আসলেই অনেক সুন্দর। এর যে পাখাগুলো আছে, এই পাখাগুলো কিন্তু এর সঙ্গে এক্সট্রা 4টার মতো দেওয়া আছে। আর এর সঙ্গে কিন্তু যথারীতি কিন্তু আপনার ব্যাটারি কিন্তু সবসময় ডাবলই পাবেন। এটার আনুমানিক ফ্লাই টাইম হচ্ছে
15 থেকে 25 মিনিট একটা আনুমানিক টাইম, তবে 15 থেকে 25 মিনিট যথেষ্ট টাইম। এই টাইমটা ড্রোন উড়ানো আসলেই অনেক মজার। ওভারঅল কম টাকার ভিতরে একটি ভালো মানের ড্রোনই বলা চলে, আর আশা করছি আপনাদেরও এটা খুব পছন্দ হবে। তো প্রথমে আমরা দেখলাম যে এর ভিতরে একটি আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোনটি আছে। এরপরে আপনারা পাবেন হচ্ছে একটি রিমোট। এই রিমোটটার সাহায্যে এটা উড়ানো বা কন্ট্রোল করা খুবই সহজ। এখানে আপনারা মোবাইল সেট করতে পারবেন, পাশাপাশি জয়স্টিক আছে, এটার দ্বারা ফ্লাই করতে হয় এবং এটার দ্বারা ডাইনে বাঁয়ে যেতে হয়। এটা ওয়ান অফ সুইচ। এখানে ক্যামেরা রোটেট করার অপশন আছে। আমরা যখন ড্রোনটি উড়াবো তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন সুইচে কি কাজ। মোট কথা হচ্ছে যে ড্রোনগুলো একটু দাম কম হয়ে থাকে, 5,000, 6,000, 7,000, 8,000, 10,000, 10,000-এরগুলো বাদে, আর 10-এর নিচের ড্রোনগুলার প্রত্যেকটা সুইচে কিন্তু অ্যাভেলেবেল কাজ করে না। মেজর যে সুইচগুলো বা অপশনগুলো এগুলোই কাজ করে, এ বাদে এক্সট্রা অর্ডিনারি কিছু দেওয়া থাকে, সেগুলো অতটা ভালো পাওয়া যায় না। তো এই রিমোটটার যে ব্যাটারি ব্যবহার করতে হয় এটা হচ্ছে পেন্সিল ব্যাটারি। রিমোটে ছোট পেন্সিল ব্যাটারি ব্যবহার করবেন আপনারা 3টা। এটা দেখলেন যে একটি রিমোট আছে সাথে, এবং পাশাপাশি এর যে ব্যাটারি দেখেন, এই সেই ব্যাটারি কিন্তু চার্জ করতে হয় এখান থেকে। চার্জ করার সময় লাইট জ্বলে। এর সঙ্গে কিন্তু দুটো ব্যাটারি আছে, একটা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা কিন্তু এই যে ড্রোনের সঙ্গেই সেট করা। এই যে ড্রোনের সঙ্গেই সেট করা 2টা ব্যাটারি। এ বাদেও থাকবে হচ্ছে কিছু এক্সট্রা পাখা এবং স্ক্রুড্রাইভার, আর সাথে ছোট ছোট কিছু স্ক্রুও থাকবে, যদি কোনো পাখা ভেঙে যায় এটা ব্যবহার করতে পারবেন। তারপরে পাবেন হচ্ছে 2টো ইউজার ম্যানুয়াল গাইড। এই গাইডটা হচ্ছে কিভাবে আপনারা উড়াবেন বা আর অপশনগুলো কিভাবে সেট করে নিয়ন্ত্রণ করে চালাবেন সেটা এখানে বোঝানো হয়েছে। এক সাইডে চায়না আছে, এক সাইডে ইংলিশ আছে। আর এটা হচ্ছে আপনাদের আরেকটি গাইড বুক, যার সাহায্যে আপনারা যেটা করতে পারবেন, এই ড্রোনের যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা দেখার জন্য আপনারা কিন্তু এখান থেকে একটি অ্যাপসের তথ্য দেওয়া আছে। এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে আপনাদের ফোনে, স্মার্টফোনের সঙ্গে কিন্তু এটার ক্যামেরাটা সরাসরি দেখতে পাবেন, বা ওখান থেকে ভিডিও রেকর্ড যা ইচ্ছা করতে পারবেন। আমরা অবশ্য এটা দেখানোর চেষ্টা করব, একটু পরেই আমরা দেখাবো। এটি মূলত যে অ্যাপসে চলে, আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সরাসরি টাইপ করতেও পারবেন। এটা হচ্ছে ওয়াইফাই ইউএভি। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে সরাসরি এটা কিন্তু কানেক্ট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এটার প্যাকেটের ভিতরে কি কি জিনিসগুলো থাকবে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই ড্রোনটি আমরা উড়াবো। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে রিমোটের তলার থেকে ইয়াটা খুলে নিব। এরপরে আমরা পেন্সিল ব্যাটারি ব্যবহার করব। আমরা 3টা পেন্সিল ব্যাটারি নিলাম। এটা ঘড়ির ব্যাটারি বলে, একেবারে চিকুনটা না, ওর থেকে একটু মোটা। 3টা নিলাম, 3টা লাগিয়ে দিলাম। তো আমাদের কিন্তু যথারীতি রেডি। তো সব কিছু সেট করা শেষ। এখন আমরা প্রথমে এই ড্রোনটির পাওয়ারটা অন করব। তো আমরা এটার পাওয়ারটা অন করলাম। এরপর আমরা যেটা করব, রিমোটটাকে অন করব। রিমোটের আলোটা জ্বলছে।
প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রিমোটের বাঁ সাইডে যে জয়স্টিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে উপরের দিকে একটা ঠেলা দিতে হবে এবং নিচের দিকে আরেকটা ঠেলা দিতে হবে। দেখেন এই লাইটটা কিন্তু স্টিল হয়ে গেছে, অর্থাৎ ড্রোনের সঙ্গে এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা এটা একটা উপরের দিকে দিয়ে ছেড়ে দেই, তাহলে এটা কিন্তু রান হবে, ঘোরা শুরু হবে। আমি দেখাই, এই যে একটা দিলাম, দেখেন ড্রোনটা কিন্তু এখন রান হয়েছে, বাট এটা কিন্তু এখন উড়বে না, আমরা উড়াইলে উড়বে। এই অবস্থায় যদি আমরা উপরের দিকে একটা ঠেলা দেই তাহলে কিন্তু উড়বে। আমি অফ করে দিচ্ছি। তো এটা একটা ঠেলা দিলে উপরে এটা পাখাটা ঘুরবে, স্টার্ট হবে। এরপর যদি আমরা উপরের দিকে প্রেস করে ধরে রাখি তাহলে এটা উপরের দিকে উড়ে চলে যাবে এবং ছেড়ে দিলে যেখানে ছাড়বো ঠিক ওখানে এটা দাঁড়িয়ে থাকবে। আবার নিচে নামানোর জন্য কিন্তু আমাদের এটা নিচের দিকে প্রেস করে নিয়ে আসতে হবে। আর এপাশের যে স্টিকটা আছে এটার কাজ হচ্ছে এটা ডাইনে যাওয়া, বাঁয়ে যাওয়া, উপরে যাওয়া, নিচে যাওয়া, এই কাজগুলো এতে হয়ে থাকে। আমি আরেকটু বলি, এই জয়স্টিকটা উপরে যাওয়া, নিচে যাওয়া, স্টার্ট করা বাদেও এর যে বাঁয়ে ডাইনে দিলে এই ড্রোনটি কিন্তু ঘুরে। অর্থাৎ আমি যদি এভাবে দেই ড্রোনটি এভাবে ঘুরবে, উল্টা পাশে দিলে এটা এভাবে ঘুরবে। আর অন্যান্য যে সুইচগুলো আছে এগুলো হচ্ছে ক্যামেরা উপর নিচ করার জন্য, বা অন বাটন কি এটা চাপ দিলে এক চান্সে উপরে উঠবে, এক চান্সে নিচে নেমে যাবে। এটা হচ্ছে উপরে ওঠার সুইচ, এটা হচ্ছে নিচে নামার সুইচ। মানে ইনস্ট্যান্ট যদি আপনি এতে নিয়ন্ত্রণ করতে না পারেন, এটা চাপ দিলে ও যেখানে আছে ওখান থেকে আস্তে আস্তে নিচে নেমে যাবে। তো বাকিটা আমরা এখন উড়াবো, উড়ায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো এটা আমরা যথারীতি এখন উড়ানোর জন্য রেডি। তো ড্রোনটা কিন্তু আমরা এখন উড়ালাম এবং এটা দেখেন স্থির একটি জায়গায় দাঁড়ানো আছে। খুবই ব্যালেন্স একটা ড্রোন। আমি এর চতুর্থ সাইড আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। মজার ড্রোন। এটা দেখেন স্টিল এক জায়গা দাঁড়ানো আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এটার সঙ্গে যে ক্যামেরাটা আছে এটা কিন্তু আপনারা সুইচের মাধ্যমে, এই সুইচগুলোর মাধ্যমে কিন্তু ক্যামেরাগুলো কিন্তু রোটেট করতে পারবেন। দেখছেন যে ক্যামেরাটা উপরের দিকে উঠছে, এবার দেখেন ক্যামেরাটা নিচের দিকে নামবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ক্যামেরাটা আমি আরেকটু ভালো করে আপনাদেরকে দেখাই। এটা নিচে নামছে, দেখতে পাচ্ছেন ক্যামেরা নিচে নামছে। এবার কিন্তু ক্যামেরা আমরা উপরে উঠাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন ক্যামেরা উপর নিচ নামানোর জন্য। এটা চাইলে কিন্তু আপনারা ডাইনেও নিতে পারবেন, বাঁয়েও নিতে পারবেন, সামনেও নিতে পারবেন, সরি এটা পিছনে গেছে, পিছনেও নিতে পারবেন। ওভারঅল একটা দারুণ ব্যালেন্স ড্রোন বললেই চলে। তো এরকম নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনার কাজে আসবে। এখন আমরা ড্রোনটি একটু উপরে উঠানোর চেষ্টা করব। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই ড্রোনটার যে নিজস্ব ক্যামেরা আছে সেটা অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে প্লে করে দেখাবো।